হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। কেয়াস ব্লগের নতুন আরেকটি ভিডিওতে অনেক অনেক স্বাগত তোমাদের। আর যারা যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এটা অনেক দিনকারই ভিডিওটা মানে এডিট করে রেখে দিয়েছি। তো মানে ভিডিওটা ভয়েস ওভার দিয়ে ছাড়াও হচ্ছে না, তাই এটা হচ্ছে চৈত্র মাসের ভিডিও। তো এটা তো বৈশাখ মাস পড়েই গেছে, তো অনেক দিনই হয়ে গেছে, ছাড়বো করে সময় হয়ে উঠছে না আর ছাড়তেও পারছি না। তো দেখো এই যে আমি আজকে ঘর ঝাড়াঝাড়ি হচ্ছে। তো মায়ের ঘরটা মা ঝেড়ে নিয়েছে, বারান্দা দিয়ে রান্নার ঘর টর দিয়ে সব ঝাড়া হয়ে গেছে। এবার আমার ঘরটাই পড়ে আছে, কেন বলো তো? কারণ ছেলেকে নিয়ে সময় হয়ে উঠছে না, ওর বাবাও বাড়িতে থাকছে না। এবার ওর বাবা যদি ছেলেটাকে ধরে তবে আমি টুকটাক করে এদিকে তাও প্রায় করে নিতে পারবো। তো যাই হোক, আজকে যেহেতু সোমবার, ওর বাবারও ছুটি, তো ভাবলাম আজকের দিনটাই বেস্ট করার জন্য। তো ওর বাবা একটু গেছে ছেলের খাবার আনতে, ওই জন্য ওকে দেখা যাচ্ছে না। ছেলেও রয়েছে, ও ছেলে এখন ঘুমোচ্ছিল। তারপরে দেখো যে তোমাদের সাথে গল্প করতে তো অনেকটাই সময় চলে গেছে। তো ওই যে ওর বাবা এসে ওকে স্নান করিয়ে দিয়েছে। আর আমি এই দেখো ঘরের প্রায় অনেক জিনিসপত্র বের করে ছেলের খেলনা মেলনাগুলি ওই যে ওখানে ধুয়ে ওই ক্যারেটটাতে মেলে দিয়েছি। তারপরে এই যে দেখো একটা তাক, এটা কোনো কাজেরই না জানো তো। এটা আমার বাবান যখন আমার পেটে ছিল তখন ওর বাবা কিনেছিল, মানে জুতোর র্যাক টাইপের। তো এটাতে কিছুই হয় না, না জামা কাপড় রাখা যায় না জুতো রাখা যায়, রাখলেই পড়ে যায়। তো যাই হোক, আর কী করবো, ওইভাবেই সাজিয়ে রাখি। আর এই যে দেখো এই বালতিগুলোর মধ্যে অনেক জিনিস আছে, মানে এত বড় বড় বালতি, তো অনেক জিনিসপত্র রাখা যায়। তো আমার বাবানের একদম ছোটো এলাকার, মানে 1 মাস 2 মাসের যে ছোটো ছোটো শীতকালে যেহেতু ও হয়েছে, তো শীতের অনেক উলের জামা বলো, ন্যাকড়া বলো, যা যা বলো, সেগুলো ওর মধ্যে করে রেখে দিয়েছি। কারণ কোথায় রাখবো না রাখবো, তো বালতিগুলো করে রেখে দিয়েছি। বালতিগুলো মুছে টুছে সাজিয়ে সাজিয়ে রেখে দিই। তো দেখো এই যে আমি মোটামুটি প্রায় অর্ধেক করেই ফেলেছি। মা খালি ঘরটা ঝেড়ে দেবে, যেহেতু আমি পারবো না। আর আমি সব মুছে বার করে ঝেড়ে টেরে পরিষ্কার করে বাইরে রেখে দেবো। মা ঘরটা ঝেড়ে মা গুছিয়ে টুছিয়ে ফেলবে। তো দেখো এই যে ওইদিকে কাজ করতে করতে এদিকে ছেলের খাওয়ার টাইমও হয়ে গেছে। ওর বাবা ওকে স্নান টান করিয়ে দিয়েছে। এখন এই যে ছেলের ভাতটা বানিয়ে নেব। তো এই যে আমি তাড়াতাড়ি করে ছেলের ভাতটা বানিয়ে দিচ্ছি। আর অনেক বেলা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করতেও হচ্ছে, জন্য সব দিকেই তাড়াতাড়ি চলছে। তো এখনও পর্যন্ত সকালে খাওয়া খাইনি। তো যাই হোক, ওই যে ওর বাবা ওকে খাওয়াচ্ছে আমার মায়ের ঘরে বসে। যেহেতু মায়ের ঘরটা ঝাড়া হয়ে গেছে, তো আমার ঘরটা ঝাড়া হয়নি, ওই জন্য এই যে এখন সব তাকের মানে এই ওয়ার্ড্রোবের ওপরে এগুলি সব নামিয়ে মুছে টুছে তারপরে যাব। মানে এই যে দেখো জানালার পর্দাটাও না ভুলে গেছিলাম খুলতে, তো ওই যে এখন খুলে নিলাম। আর এই যে হোম থিয়েটারের কভার, তারপরে এই ওয়ার্ড্রোবের উপরে একটা কভার আছে, সব এগুলি কভারগুলি সব ধুয়ে মিলে নিচ্ছি। এগুলো নামিয়ে নিলাম, ধুয়ে টুয়ে মেলে দেবো। আর এই যে শোকেসের ওপরে এগুলি দুটো ট্রলি আছে, ট্রলির মধ্যে না অনেক জিনিসপত্র আছে। তো এই যে নামিয়ে ঝেড়ে নিচ্ছে। কী বলো তো, মাটির ঘর তো আমাদের অনেক নোংরা হয় জানো তো। তো এই যে এগুলো নামিয়ে ঝেড়ে টেড়ে বাইরে রেখে দিয়েছি। আর এই যে দেখো যে ঘরে যে টিয়া পাখি, মানে সব যে শোপিসগুলো যে ঝোলানো ছিল ওগুলোও নামিয়ে ফেলেছি, কারণ ওগুলোও ধুতে হবে, প্রচুর ধুলো ময়লা। তো এই যে ওগুলো, এই যে দেখো ট্রলিগুলি সব বাইরে নিয়ে চলে এসেছি, প্রচণ্ড ধুলো। আর আমাকে দেখে বুঝতে পারছো যে আমি বাড়ির মানে মানুষ না কাজের মেয়ে। যাই হোক, একটা মুখটা কেমন হয়ে আছে, চেহারার মানে সব ভোল পাল্টে গেছে। তো যাই হোক, এই যে আস্তে আস্তে সব ওগুলো ঝেড়ে টেড়ে নিচ্ছি। আর এই যে দেখো শোপিসগুলো না ধুয়ে দিয়েছি, ধুয়ে এই যে ওই দিকটাতে মেলছিলাম। মা বললো কি এই পাশটায় রোদ আছে, এই পাশটাতেই মেলে দে। তো যাই হোক, এই যে যথারীতি এই দিকটাই মেলে দিলাম। আর এই যে দেখো সব গুছিয়ে টুছিয়ে রেখেছি, এখন এই যে এগুলো ধুয়ে মেলে নিচ্ছি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর কি বলো তো, ছোটো বাচ্চা থাকলে না সবসময় ভিডিও ছাড়া যায় না। ও যখন আরেকটু ছোটো ছিল না, মানে তখন ছাড়তে পেরেছি। এখন যেহেতু একটু ছটপট হয়ে গেছে, বড় হয়ে গেছে, তো হাঁটা চলা শিখছে, এখন না সময় হয়ে উঠছে না। তো যাই হোক, আজকে ছিল চৈত্র মাসের তৃতীয় সোমবার না চতুর্থ সোমবার, যাই হোক আমার খুব একটা খেয়াল পড়ছে না, যত সম্ভব চতুর্থ সোমবারই, কারণ পরের সপ্তাহতেই পুজো ছিল, আমার এইটুকুনি মনে আছে। তো যাই হোক, ওর বাবাকে বলেছিলাম একটু দুধ একটু মিষ্টি এনে দিতে। তো যাই হোক, একটু আজকে এই আগের 3 সোমবার হয়ে ওঠেনি, যাই হোক কোনো কারণে, তো ভাবলাম এই সোমবারে ঘরে একটু জল ঢেলে দিই। সামনের সোমবারের আগেই তো সামনের রবিবারেই পুজো, নীল পুজো, তখন তো উপোস থাকবোই, কিন্তু জল ঢালা তো আর ঘরে হবে না। তো এই যে সব এই যে গুছিয়ে টুছিয়ে অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 4টে 4:30 বাজে। তো এই যে এখন মহাদেবের মাথায় দুধ গঙ্গা জল ঢেলে নিচ্ছি। তো ভগবানের কাছে একটাই মানে দাবি, যাতে আমার ছেলেটাকে যাতে সুস্থ রাখে, আমার আর কিছু চাই না। কারণ আমার বাবানের যা পরিস্থিতি হয়েছিল একমাত্র ভগবানই জানে। তো ভগবানের কাছে এটাই চাওয়া, যাতে আমার ছেলেটাকে সুস্থ রাখে, আমার আর কোনো চাওয়া নেই। আর ওর বাবার ছেলেকে সুস্থ রাখলেই আমার যথেষ্ট।
কি বলো তো, বাড়ির মানুষ যদি মানে ভেঙে পড়ে না, বাড়ির বেটা ছেলে মানুষ যদি মানে কি বলবো ওটা, যে যদি শরীর খারাপ হয় বা বসে থাকে না, তার মাথায় যে কী চিন্তা থাকে সে বলে বোঝানো যায় না। অনেকে হয়তো ভাববে যে ও ঠিক মতো চলছে, হাসি খেলাভাবে চলছে, কোনোই তো ব্যাপার না। ঠিক আছে, কোনো ব্যাপার না, চলে যাওয়া যায়। মানে এবার দেখো একটা কথা জানো তো, রাজা বসে খেলে রাজার গোলাও ফুরিয়ে যায়, জানো তো। তো আমাদের দশাটা হয়েছে তাই আছে, কিন্তু তাও নিজের সম্বল তো নিজেকে গোছানোটা উচিত, তাই না বলো? তাই ভগবানের কাছে একটাই মানে চাওয়া, আমার ছেলেটাকে যাতে সুস্থ রাখে আর ওর বাবার যাতে ভালো জায়গায় একটা কাজ হয়ে যায়, এটাই চাওয়া, আমার আর কোনো চাওয়া নেই। তো ভগবান দেখি কত দূর কী করে, আমার ডাক তো সবসময় শোনে। তো এই যে দেখো ঘরের পুজো দিয়ে এদিকে বাইরেও চলে এসেছি, মন্দিরের পুজোটা দিয়ে নিচ্ছি। মন্দিরে ওই যে শিব আছে আর মা মনসাকে দুধকলা দিয়ে দিয়েছি। মানে আমরা মনসা পুজো এখানেই দিই, তো ভাবলাম ওই যে বাবাকে দিই তো মাকেও এখানেই দিয়ে দিই, দুধকলা দিয়ে একবারে পুজো দিয়ে দিই। তো যাই হোক, ভগবান সবার মঙ্গল করুক এই কামনাই করি। তো আজকে সোমবারে দেখো ধুতুরা ফুল, তারপরে নীলকণ্ঠ, তারপরে আকন্দ সব ফুলই তুলেছি প্রায়। দেখো এখানে এখন পুজো দেওয়াও হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করছি কারণ আবার ছেলেকে খাওয়াতে হবে, ছেলে চলে আসবে। ও গেছে, ওর বাবা আমাকে এই ফাঁকে ওকে নিয়ে চলে গেছে আমার মামার বাড়িতে। তো যাই হোক, এখানে পুজো টুজো দিয়ে নিচ্ছি, তোমরাও দেখতে থাকো। ভগবানের কাছে একটাই দয়া মানে আশীর্বাদ চাই, যাতে সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। আর ওই যে দেখো ধুতরা ফুলের কাঁটাও দিয়ে দিয়েছি। তো আমাদের বাড়িতে মোটামুটি অনেক রকমেরই ফুল গাছ আছে, তো বাড়িতে ফুলের কোনো অভাব নেই। ধুতরা ফুল থেকে আকন্দ ফুল, নীলকণ্ঠ সবই আছে, জবা, সাদা, মানে টগর সবই আছে। তো যাই হোক, সাজিয়ে দিতে না আমার খুব ভালো লাগে। দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে না, সাজিয়ে দিয়েছি। আর অনেকে হয়তো ভাববে কি ওই যে ওই পাশটা কেন ওরকম হয়ে আছে, ওইটুকুনি কেন লেপেছো। তো যাই হোক, লেপেছি কারণ একটাই কারণ, কারণ মন্দিরটাতে না নতুন করে বড় করা হয়েছে। মন্দিরটা আগে ছোট্ট ছিল, তো আগে এখন টিনের চাল টাল দিয়ে বড় করা হয়েছে, তাই জন্য মাটি দিয়েও উঁচু করা হয়েছে। তো মা বলছে কি তুই এইটুকুনি দিয়ে লেপে পুজোটা দে, আমি পরে একদিন ওটা গুছিয়ে মানে পুরোটা তো লেপে তারপরে ডোয়া ঠোয়াগুলি লেপতে হবে, তা তুই এখন এইভাবেই পুজোটা দে, আমি তারপরে সময় পেলে করে দেবো। তো যথারীতি এইভাবেই করছি পুজোটা, তোমরাও দেখতে থাকো। তো যাই হোক, যে কথা বলতে বলতে পুজো দিতে দিতে অনেকটাই বকবক করে ফেলেছি। তো ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ অনেকটা সময় চলে যাচ্ছে আর আজকের ভিডিওটা অনেকটা বড়ও হয়ে গেছে। তো এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তোমরাই পারো একমাত্র আমাকে সাফল্যের দিকে নিয়ে যেতে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরাই আমার মানে কি বলবো, তোমরাই পারো একমাত্র আমাকে আমার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে। তো যাই হোক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। তো আজকের মতো টাটা।